আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুপদী থেকে একটা শর্টকাট ট্রিক শিখব ম্যাজিকের মতো। তোমার কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, এমনিতেই দেখবা সব কিছু পারতেছ। যে ধরো এরকম আমরা পড়ছি 8x + 5 = 0, তাই না? এই সমীকরণের তোমার এরকম বলে যে আলফা প্লাস বিটা ইকাল টু কত, আলফা বিটা ইকাল টু কত, অথবা এর থেকে বড় বড় সমীকরণ যেমন 4x³ + 3x² + 2x + 1 = 0 হলে তোমার বলে যে আলফা বিটা গামা ইকাল টু কত, অথবা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকাল টু কত। এরকম বিভিন্ন ধরনের ম্যাথ আসে, ও মাঝে মাঝে অনেক বড় ধরনের ম্যাথও আসতে পারে। 4x⁴ + 3x³ + 3x² + 2x + 3 = 0, এরকম ম্যাথও আসতে পারে। ঠিক আছে, এগুলা থেকেও তোমার কি বলতে পারে আলফা বিটা গামা ডেল্টা এর মান কত। এরকম বড় বড় যে কোনো কিছু অনেকগুলো সূত্র আমরা মুখস্থ করতে গেলে অনেক ঝামেলা হয়। এগুলো আমরা কিভাবে সহজে করতে পারি, এই জন্য তোমার একটা জিনিস শিখে রেখো। দেখো, এই যে আলফা প্লাস বিটা বা আলফা বিটা গামা, দেখো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা যে আছে এগুলো কি জোড় আকারে আছে নাকি বেজোড় আকারে আছে, এই জিনিসটা প্রথম মনে রাখতে হবে। দেখো আলফা প্লাস বিটা, দেখো সিঙ্গেল আছে, এখানে আলফা বিটা ডাবলে আছে মানে কি জোড় আছে, এইখানে আলফা বিটা গামা মানে তিনটা আছে তার মানে বেজোড়, আবার এইখানে দেখো দুইটা করে আছে তার মানে এগুলো কি জোড়, তাই না? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, জোড় নাকি বেজোড়। যে কোনো উত্তর করার ক্ষেত্রে প্রশ্নের ভিতরে দেখবা জোরে আছে নাকি বেজোড় আছে, এইখানে দেখো চারটা আছে তার মানে জোড়। তাহলে যদি বেজোড় থাকে তাহলে আগে একটা মাইনাস দিবা, আর যদি জোড় থাকে তাহলে কি দিবা, প্লাস দিবা। এটা হলো বেজোড়ের ক্ষেত্রে, মানে যার মান বের করতে বলবে। যদি বেজোড় থাকে যে কোনো কিছুই বের করতে বলো তুমি মাইনাস দিবা আগে, তারপর একটা টান দিবা, ঠিক আছে, বাক চিহ্ন। নিচে হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ, মানে ওই প্রশ্নের ভিতরে সর্বোচ্চ পাওয়ার যত আছে ওর সহগ হলো নিচে, সর্বোচ্চ পাওয়ারের সহগ। ঠিক আছে, উপরে কি, উপরেও সহগ হবে, কার সহগ, সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার বিয়োগ, তুমি দেখবা যে প্রশ্নের ভিতরে একটা আছে নাকি দুইটা আছে নাকি তিনটা নাকি দুইটা নাকি চারটা, যত থাকবে মানে যতগুলা জিনিস একসাথে থাকবে, যেমন আলফা একটা আছে, যদি বল আলফা বিটা থাকে প্রশ্নের মধ্যে তাহলে দুইটা আছে, যত থাকবে তত বিয়োগ। ঠিক আছে, এখানে আমরা যদি এটা বের করি তাহলে কত বিয়োগ করব, 1 বিয়োগ করব। ঠিক আছে, যদি এটা বের করি তাহলে বিয়োগ করব 2, এটা যদি বিয়োগ করি তাহলে বের করব আমরা কত, বিয়োগ করব কত, 3 এর সহগ। যেমন তোমার যদি এই উদাহরণটা দেই, ঠিক আছে, যে x⁴ সর্বোচ্চ পাওয়ার কত, 4, তো সাইড থেকে বিয়োগ করবা কি, যদি এইখানে বলি যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকাল টু কত, তাহলে তুমি কি করবা, দেখো একটা একটা করে আছে না, তাহলে 1 বিয়োগ করবা, যদি দুইটা করে থাকতো তাহলে 2 বিয়োগ করবা, এত আর পাওয়ার। দেখো 1 যদি বিয়োগ করি সর্বোচ্চ পাওয়ার সাইড থেকে 1 বিয়োগ করলে 3, তার মানে কিউবের যে সহগটা আছে সেটা হবে উপরে। দেখো, এখন আমরা যে কোনো উদাহরণ দিই তাহলে বুঝবা। ধরো এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটার মান বের করব, তাহলে কি হবে, যেহেতু সিঙ্গেল আছে তাহলে একটা মাইনাস হবে প্রথমে, তারপর উপরে কি হবে, সর্বোচ্চ পাওয়ার থেকে কত বিয়োগ করবা, একটা আছে না, তাহলে 1 বিয়োগ করবা, সর্বোচ্চ পাওয়ার কত, 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত বলো তো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে দেখবে এক্সের পাওয়ার কোথায় 1 আছে, এখানে 1 আছে, তার মানে এই সহগটা হবে কত, হবে এখানে 8। আর সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার কত, 2, এর সহগ কত, 3, তাহলে 3। তাহলে যদি এই প্রশ্নটা আসতো এই সমীকরণ থেকে, উত্তর কত হইতো, -8/3। সেমভাবে ধরো আলফা বিটার মানটা বের করবা, তাহলে কত হবে, যেহেতু আলফা বিটা কি দুইটা একসাথে আছে মানে জোর, তাহলে এখানে প্লাস মানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো নিচে কি সবসময় সর্বোচ্চ পাওয়ারের সহকে, এটার ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কত, 3, তাহলে এখানে হবে 3। ঠিক আছে, আর যদি বলি যে পরে উপরে কত হবে, সর্বোচ্চ পাওয়ার থেকে কত বিয়োগ করবা, এখানে কয়টা আছে, একসাথে দুইটা আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত, 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে এইখানে দেখো এক্সের সহগ 0, এক্সের সহগ 0 মানেই তো 1, তাই না? তাহলে উপরে হবে 5, তাহলে এটার উত্তর হবে 5/3। ঠিক আছে, দেখো আমরা বড় বড় উদাহরণের ক্ষেত্রে কীভাবে করব সেটা বলি। ধরো এটা বের করব যে আলফা বিটা গামা ডেল্টা ইন্টু ইকাল টু কত, তাহলে আমরা কি বের করব, উপরে নিচে কি হবে, সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার কত, এখানে দেখো 4, এর সহগ কত, 4, নিচে হবে 4, উপরে হবে কত, যে সর্বোচ্চ পাওয়ার থেকে কত বিয়োগ করব, কয়টা একসাথে আছে, 4টা, তাহলে 4 বিয়োগ করব, 4 থেকে 4 বিয়োগ করলে কত, 0, তার মানে তোমার দেখতে হবে এক্সের সহগ 0 কোথায় আছে, এখানে কিন্তু 1, এইখানে কিন্তু 0, তার মানে 3, এটার উত্তর 3। আর প্রথমে প্লাস নাকি মাইনাস এটা নির্ভর করবে কিসের উপর, এখানে প্লাস আছে, এইখানে জোর আছে নাকি বেজোর আছে, কয়টা আছে একসাথে, 4টা আছে, তাহলে জোর নাকি বেজোর, জোর, এজন্য প্লাস হবে, এটাই আনসার। ঠিক আছে, আরও একটা উদাহরণ দেই, বইয়ের একটা উদাহরণ দিতেছি, বইয়ে এরকম ছিল 6x⁴
4 - 9x³ প্লাস 5x² মাইনাস 3x প্লাস 6 = 0। ঠিক আছে, তারপরে বলছিল 1 নম্বরে এরকম যে তোমার আলফা বিটা = 5/6। 2 নম্বরে ছিল কত, আলফা বিটা গামা ডেল্টা ছিল 1। ঠিক আছে, 3 নম্বরে ছিল তোমার এটা আর কি বহু নির্বাচনী প্রশ্ন একসাথে আর কি -1/2। এখন কোনটা কোনটা সঠিক, এখন আমরা এটা কীভাবে বের করবো বলো তো? দেখো আলফা বিটা বের করতে বলছে, এখন আমারে বলো এটা জোর নাকি বেজোর? জোর, তাহলে প্লাস হবে। আর নিচে কী হবে, সর্বোচ্চ পাওয়ারের সহগ। সর্বোচ্চ পাওয়ার কত, এখানে দেখো 4, এর সহগ কত 6। ঠিক আছে, আর উপরে কি হবে যে সর্বোচ্চ পাওয়ার কত 4, 4 থেকে কত বিয়োগ করবো, এখানে 2টা আছে একসাথে, তাহলে 2 বিয়োগ করবা, তার মানে কত, 4 থেকে 2 দিলে 2, তার মানে 2 এর সহগ। এই যে দেখো এইখানে যে পাওয়ার 2 আছে কোনটার, এটার সহগ কত 5। ঠিক আছে, 5/6 মিলছে, তার মানে এটা সঠিক। তারপর এটা দেখো আলফা বিটা গামা ডেল্টা, তার মানে নিচে কি হবে, সর্বোচ্চ পাওয়ারটাই হবে 6। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ারের সহগটাই হবে। আর উপরে কি হবে, সর্বোচ্চ পাওয়ার থেকে কত বিয়োগ করবো, 4টা একসাথে আছে, তাহলে 4 বিয়োগ করলে কত 0। তার মানে কি এক্সের পাওয়ার 0 কোথায়, এইখানে, তাহলে এখানে 6, 6 6 কাটলে কত 1, তার মানে এটাও সঠিক। আর এইখানে প্লাস কেন হয়েছে, কারণ এইখানে জোর। দেখো এইখানে 3টা একসাথে আছে বেজোর, তার মানে আগে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, আর নিচে কি হবে, সর্বোচ্চ পাওয়ারের সহগ, সহগ কত 6। আমরা কিন্তু কোনো সূত্রই শিখি নাই। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ারের সহগ কত 6, লিখলাম 6। পরে কত বিয়োগ করবা, সর্বোচ্চ পাওয়ার থেকে 3টা যেহেতু একসাথে আছে, তাহলে 3 বিয়োগ করলে 1। তার মানে এখানে দেখো এক্সের পাওয়ার কত 1 কোথায় আছে, এইখানে, তার মানে এর সহগ কত, অবশ্যই চিহ্নটা সহ নিতে হবে। আগেরগুলো সব প্লাস ছিল, এই জন্য নেই নাই। দেখো এইখানে কত মাইনাস আছে, তার মানে এখানে -3 হবে। এটা কাটাও, তাহলে কত হবে, হাফ। এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হাফ। এইখানে কিন্তু -1/2 দেওয়া আছে, তার মানে এটা সঠিক না। 1 ও 2 সঠিক হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরকম যে কোনো ম্যাথ এখন তোমরা পারবা।